নমস্কার আমার প্রিয়জনেরা, ঈশ্বর বাঁচাবেন চ্যানেলের প্রিয়জনেরা। ঘরে যদি উন্নতি আনতে চান তবে মাথা দিয়ে কোন দিকে শোন সেটা একটা ভাইটাল ব্যাপার। যেমন হচ্ছে দক্ষিণ দিকে হয়তো আপনি মাথা দিয়ে শোন, পশ্চিম দিকে, কেউ পূর্ব দিকে, কেউ উত্তর দিকে। তা এটা আপনাদের জেনে রাখতে হবে কোন দিকে মাথা দিয়ে শুলে কি এফেক্ট হয়। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ভয়ঙ্কর খারাপ এফেক্ট হয়, আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে খুব ভালো ফল হয়। যেমন হচ্ছে দক্ষিণ দিকে আপনি মাথা দিলেন আর উত্তর দিকে পা দিলেন, এতে কি রেজাল্ট হবে? এতে যে ব্যক্তি এরকম করেন তার আয়ু কমে যায়, অকাল মৃত্যু হয়, শিওর। আর এটা হচ্ছে উত্তর দিক ধরা হয় দেবদেবীদের স্থান। আমি উত্তর দিকে পা করে শুয়ে আছি, তো এটা একদমই মন্দ ফল। তাহলে কি করতে হবে? সবচেয়ে ভালো যদি উন্নতি চান, শোয়ার আগে রাতে আপনি ঠাকুর প্রণাম করে উত্তর দিকে মাথা দেবেন, দক্ষিণ দিকে পা দেবেন। ফল হয়ে যাবে উল্টো। উত্তরে মাথা দিলে ঈশ্বরের প্রভূত আশীর্বাদ, আপনার ঘুম ভালো হবে, দুঃস্বপ্ন দেখবেন না, মন্দ সংস্কার চলে যাবে। এই জন্যেই বিছানায় বসে প্রার্থনাটা করতে হয় যে ঈশ্বর তুমি আমার ভালো করো, এই ভালো বলে উন্নতি করো। অর্থনৈতিক অবস্থা মন্দা চলছে কি, আমার অন্য কোনো মন্দা চলছে, অসুবিধে হচ্ছে জীবন থেকে, শুধু তো সকলে অর্থনৈতিক মন্দা নয়, আরো তো গৃহে শান্তি আছে, উন্নতি আছে, আরো অনেক সমস্যার সমাধান আমরা চাই। 1,00,000 1,00,00,000 কত রকমের সমস্যা মানুষের। সেই জন্যে আপনি এটা বলবেন, তুমি আমার এই সমস্ত কৃপা করে সব কাটিয়ে দাও। ঠাকুর প্রণাম করে শুলেন উত্তরে মাথা দিয়ে। দেবদেবীদের এই যে আপনি একটা স্মরণ করে শুলেন, দেবদেবীদের আশীর্বাদটা আপনার কাছে কিন্তু আসবে সারা রাত ধরে। আর আপনি বলে জমের দক্ষিণ দুয়ার, দক্ষিণ দুয়ারে কি দেখাচ্ছেন? পা দেখাচ্ছেন, অর্থাৎ সেদিক থেকে কোনো মন্দ আপনার কিচ্ছু আসবে না। আপনার নিরোগ হবে। অনেক রোগ ব্যাধিতে ভুগছেন, এইটা করে দেখুন না, 1 সপ্তাহ করে দেখুন, দেখবেন রোগ ব্যাধিগুলো চলে যাচ্ছে। আর আপনার কি আয়ুটা বাড়বে, যে নির্দিষ্ট আয়ু নিয়ে এসছেন সে অকাল মৃত্যু হবে না। দক্ষিণ দিকে পা করবেন, উত্তর দিকে মাথা করবেন। এরপরে অনেকের হয়তো হতে পারে এটা সম্ভব নয়, এটা ফার্স্ট অপশন, এটা উন্নতির একদম এগ্রেড। দ্বিতীয় অপশন হচ্ছে যে তা যদি না হয় তাহলে পূর্ব দিকে মাথা করবেন, পশ্চিম দিকে পা করবেন। পশ্চিম দিকে মাথা করে শুলে কি হয়? পশ্চিম দিকে মাথা করে শুলে এটা হয়, পিছিয়ে যেতে হয়, পশ্চাৎ গমন করতে হয়। যেটা হচ্ছে পশ্চিমে যাত্রা হবে, আহা আনন্দের আমার উন্নতি, তা নয় কিন্তু। পশ্চিম দেশে যাত্রা হবে না, হবে এইটাই জীবন থেকে আপনি জীবন দৌড়ে পিছিয়ে যাবেন, লেখাপড়া খারাপ হবে, কোনো কিছু মনে রাখতে পারবেন না, সংসারে কলহ হবে, তারপরে আপনার অর্থনৈতিক উন্নতি হবে না, শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সেই জন্যে পশ্চিম দিকে মাথা করে নয়, পশ্চিম দিকে পা দেবেন, পূর্ব দিকে মাথা দেবেন। পূর্ব দিকটাও কিন্তু ঈশ্বরের দিক। পূর্ব উত্তর, পূর্ব দিকে কি হয়? আপনার হয় ঘুম ভাঙার আগে, নাই তো ঘুম ভাঙার পরে কি পান? সূর্য দেবতাকে পান। আপনি রাত্রি কাটিয়ে যখন উঠছেন তখন সূর্যের আশীর্বাদ পাচ্ছেন। তা না করে পশ্চিম দিকে আপনি মাথা দিয়েছেন, পূর্ব দিকে পা করেছেন, কি হবে? কিচ্ছু হবে না। সূর্যদেবের কেন, কোনো দেবেরই আশীর্বাদ হবে না। তাই মাথা হয় পূর্ব দিকে দেবেন, পশ্চিম দিকে দেবেন না, মাথা উত্তর দিকে দেবেন, দক্ষিণ দিকে দেবেন না। এইভাবে শোবেন। বাস্তুশাস্ত্রের দিক থেকে ঘরের উন্নতি হবে। আগে যে অভাব অনটন যদি কোনো কিছুর থাকে সেগুলো থাকবে না, কলহ থাকবে না, এবং উন্নতি হবে, খুবই উন্নতি হবে। দেখবেন দিন দিন উন্নতি হচ্ছে। আজকে এই ভিডিও এই পর্যন্ত। নমস্কার। সকলে সুস্থ ভালো থাকুন, উন্নতি হোক এই প্রার্থনা করি।